মধ্যে এমন একটা পাওয়ার ছিল, কেউ ভুলতে পারেনি ওকে। শুক্লা, আজকের দিনটা অবশ্যই আমরা কেউই ভুলে যাইনি। ঠিক 2 বছর আগে যে নারকীয় নৃশংস ঘটনা আরজিকরে ঘটেছিল, চোখের জলে আজকে সেই দিনটিও স্মরণ করা হচ্ছে। চোখের জলে রাজ্যের সব হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে আজকে নির্যাতিতাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। আমরা সেই ছবি দেখিয়েছি। প্রদীপ জ্বালিয়ে 2 মিনিটের নীরবতা পালন হয়। বৃক্ষরোপণ কর্মসূচিও ছিল। বদলের বাংলায় বিচার পাবেন এই আশায় নির্যাতিতার পরিবার। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আজকে 9ই আগস্ট এবং 9ই আগস্টের কথা মাথায় রেখে 9 তারিখ, তাই 9টি গাছ নির্যাতিতার নামে আজকে কিন্তু সেই গাছ পোতা হয়েছে। যে গাছ পুঁতেছেন নির্যাতিতার মা স্বয়ং, পানিহাটির বিধায়ক তিনি। সেই ছবি দেখাচ্ছে এবং আজকে যে ট্রাস্টের উদ্বোধন হওয়ার কথা রয়েছে তাতে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থাকার কথা রয়েছে। ট্রাস্টের কি কি ভূমিকা হবে, কি কাজ হবে তা পরবর্তী সময় জানা যাবে, এমনটাই জানিয়েছেন রত্না দেবনাথ। আজ সকালবেলা যখন নির্যাতিতার বাবার সঙ্গে কথা হচ্ছিল তখন তিনি তার আবেগ আর ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই সময়কার ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি। আজকের দিনটা অবশ্যই ভোলার নয়। সেই নারকীয় ঘটনা আজও আমাদেরকে যেভাবে ভাবিয়ে তোলে, আমরা প্রত্যেকে শিউরে উঠেছিলাম সে ঘটনার পর। তারপর এখনো পর্যন্ত বিচার পায়নি নির্যাতিতা, এটাই পরিবারের সদস্যরা বলছেন। ওর মধ্যে এমন একটা পাওয়ার ছিল, কেউ ভুলতে পারেনি ওকে। মানুষকে ভালোবাসে। আগে আসতো, পরে তো বাড়িতেই দুর্গাপুজো করতো। এখানে দুর্গাপুজো, এই দুর্গাপুজো কি বাড়িতে? হ্যাঁ। এখন কি আপনারা পুজো করবেন? না, আর কোনোদিন করবো না। আমার দুর্গা বিসর্জন হয়ে গেছে। ও আমার সবসময় মনে রয়েছে। ওর কাছে যেমন আমরা বাবা মার কোনো আলাদা দিন ছিল না, তেমনি ওরও আমার আলাদা কোনো দিন নেই। সবসময় ও আমার সঙ্গে হ্যাঁ, সন্ধ্যাবেলা হলেই ও বলতো, দিদিভাই আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি বাড়ি না থাকলে আমার মা ভয় পাবে। মানে কদমতলা বাজারের উপরে একটা গাছ বিতরণ অনুষ্ঠান হবে, একটা গ্রুপ থেকে করবে। এছাড়া তো বিকালে সিএম আসছেন, অনেক প্রোগ্রাম আছে, যাচ্ছি না। অনেকেই আমন্ত্রণ করেছে, যেমন ধর্মতলা একটা ওই জুনিয়র ডাক্তাররা করছে, যাচ্ছি না ওটাতে। স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করছেন, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সরকার, বর্তমান যে সরকার, তিনি চেষ্টা করছেন যাতে বিচারটা পাওয়া যায় এবং নানানভাবে সহযোগিতা করছেন। যে কোনো আমার প্রয়োজনে আমাদের সহযোগিতা করছেন। আজকের এই দিনটি স্মরণ করা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সে সমস্ত জায়গায় নীরবতা পালন হচ্ছে। যেমন আরজিকরের ছবি দেখাচ্ছি, যেমন স্বাস্থ্য ভবনের ছবি দেখাচ্ছি। স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্য ভবনে প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি স্মরণ করেছেন। সে সঙ্গে নীরবতাও পালন করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আরজিকরের ঘটনা, আরজিকরেও আজকে সকাল থেকে সেই তোড়জোড়ও দেখা গিয়েছে। শুধুমাত্র আরজিকর বা স্বাস্থ্য ভবন নয়, একাধিক জায়গার ছবি একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল, জলপাইগুড়ি মেডিকেল, ইমামবাড়া হাসপাতাল থেকে শুরু করে নির্যাতিতার, যেমনটা যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যে আজকের এই দিনটি সেই অভিশপ্ত দিন স্মরণ করে নির্যাতিতার বাবাও, তার চোখেও জল, আর চোখের জলেই আজকের দিনটি স্মরণ করা হলো। বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, নির্যাতিতাকে নীরবতা পালনও করা হয়। এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দপ্তরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার। দেখুন, আজ থেকে 2 বছর আগে যে নারকীয় পাশবিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেটাতে শুধু আমি নই, সারা পৃথিবীর মানুষ সরব হয়েছিল। আমরা দেখেছিলাম সেই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের গতিপথকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
কাউকে কাউকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল এবং যেখানে ডিএনএ ও পোস্টমর্টম রিপোর্ট দিয়ে এটা প্রমাণ হয় যে একাধিক ব্যক্তি সেখানে জড়িত ছিল, সেখানে একজন মানুষকে সামনে দাঁড় করিয়ে একজনকেই দোষী সাব্যস্ত করে বাকিদেরকে আড়াল করে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অভয়ার বিচার হোক, এটাই আমাদের দাবি এবং নতুন সরকারের কাছে এটাই আমাদের আশা। আসানসোলের ছবিও দেখাবো, কারণ সেখানেও আজকে জেলা হাসপাতালে নীরবতা পালন হয়েছে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। সে সঙ্গে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করেছেন এবং সেই সঙ্গে তিনি কবিতাও পাঠ করেছেন। আমি ভুলবো কি করে ওই রাত, আমি ভুলবো কি করে হাসপাতালের সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।